আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। চুক্তির ২৮ বছর পরও শান্তি ফেরেনি পাহাড়ে, সক্রিয় একাধিক সশস্ত্র গ্রুপ, রক্তক্ষয়ী সংঘাতে ঝরছে প্রাণ। এখনো চুক্তিগুলো মূল যে ধারাগুলো আছে সেগুলো এখনো অবাস্তবায়িত। শান্তি চুক্তি বাস্তবায়ন না হওয়ার কারণে পাহাড়ে প্রতিনিয়ত হানাহানি হচ্ছে। আজ থেকে রাত্রি যাপনের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্ট মার্টিন। জাহাজ চলবে কক্সবাজার থেকে, দৈনিক যেতে পারবেন ২,০০০ পর্যটক। প্লট দুর্নীতির মামলায় এবার শেখ রেহানার ৭ বছরের সশ্রম জেল, কন্যা টিউলিপের ২ বছরের সাজা, ক্ষমতার অপব্যবহারের দায়ে শেখ হাসিনারও ৫ বছরের সশ্রম কারাদণ্ড। থেকে শুরু হচ্ছে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে জাহাজ চলাচল। রাত্রি যাপন করা যাবে আগামী ২ মাস। দৈনিক ২,০০০-এর বেশি পর্যটক এই প্রবাল দ্বীপটিতে যেতে পারবেন না বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম। তিনি বলেন, ৩১ জানুয়ারি পর্যন্ত টানা ২ মাস পর্যটকরা ভ্রমণ করতে পারবেন। এমভি কর্ণফুল এক্সপ্রেস, এমভি ১২ আউলিয়া, কেয়ারি সিন্দাবাদন ও কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন নামের ৪টি জাহাজ কক্সবাজার থেকে সেন্ট মার্টিন নৌপথে চলাচলের অনুমতি নিয়েছে। এছাড়া সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষার সরকারের জারি করা ১২টি নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের কথা জানান শাহিদুল আলম। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৮ বছর পরও পাহাড়ে ফেরেনি কাঙ্ক্ষিত শান্তি। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন সরকারের সাথে জনসংহতি সমিতির চুক্তির মধ্য দিয়ে পাহাড়ে অবসান হয় রক্তক্ষয়ী দীর্ঘ সংঘাতের। চুক্তির পর যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন খাতে এসেছে পরিবর্তন, তবে এখনও সক্রিয় একাধিক সশস্ত্র গ্রুপ, বন্ধ হয়নি প্রাণঘাতী দ্বন্দ্ব সংঘাত। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ৩ পার্বত্য জেলার দুর্গম পাহাড়ে দেখা যায় এমন দৃষ্টিনন্দন সড়ক। পাহাড়ের খাঁজে খাঁজে ভেসে বেড়ানো সাদা মেঘ ছুঁয়ে দেয় পর্যটকদের। পার্বত্য শান্তি চুক্তির পর গেল ২৮ বছরে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কারণে পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাত্রা এসেছে পরিবর্তন, কিন্তু ফেরেনি কাঙ্ক্ষিত শান্তি। বরং নতুন নতুন আঞ্চলিক দলের আবির্ভাবে বেড়েছে দ্বন্দ্ব, সংঘাত। পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি বাস্তবায়ন না হওয়ার কারণে পাহাড়ে প্রতিনিয়ত হানাহানি হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম এলাকার স্বার্থে শান্তি চুক্তি বাস্তবায়ন হওয়া উচিত বলে আমি মনে করি। চুক্তি পরিপূর্ণভাবে বাস্তবায়ন না হওয়ার কারণে তো যে সংঘাত সবসময় বেড়ে যাচ্ছে, মানুষের বিভেদ সৃষ্টি হচ্ছে। গুম, খুন, আধিপত্য ও চাঁদাবাজি নিয়ে বিরোধ, অস্ত্রের ঝনঝনানি এবং সংঘাত লেগে আছে রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়িতে। সবচেয়ে বেশি সক্রিয় ৬টি সশস্ত্র সংগঠন। সরকারি বেসরকারি তথ্য মতে গত ২৮ বছরে পাহাড়ে ১,৪২৬ জন নিহত এবং ২,৪৯৭ জন অপহরণের শিকার। আহত ও উদাস্ত হয়েছে অনেকে। চুক্তি না হওয়া পর্যন্ত আমরা নারীরা নিরাপদ না। ২৮ বছর চুক্তি পূর্তি উপলক্ষে এখনো চুক্তিগুলো মূল যে ধারাগুলো আছে সেগুলো এখনো অবাস্তবায়িত। এখনো তারা অস্ত্রের ঝনঝনানি জিগিয়ে রাখছে, অথচ চুক্তিতে প্রধান শর্ত ছিল তারা অস্ত্র জমা দিবে এবং অস্ত্র জমা দিয়ে তারা পার্বত্য চট্টগ্রামে একটি শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। চুক্তি নিয়েও আছে পক্ষ বিপক্ষ। সংঘাত ও বিভক্তি দূর করতে আঞ্চলিক দলগুলো শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন দাবি করলেও সাংঘর্ষিক সব ধারা বাতিলের দাবি বাঙালি সংগঠনগুলোর। কেউ যাতে কোনো প্রকার বৈষম্যের শিকার না হয় সেজন্য প্রত্যেকটি জনগোষ্ঠীর সাথে আলোচনা করে এই চুক্তিটি পুনর্মূল্যায়ন করা অবশ্যই জরুরি, যাতে ওনারা উদার মন নিয়ে এগিয়ে এসে পার্বত্য চুক্তি বাস্তবায়ন করতে এগিয়ে আসেন। যদিও আগের সব সরকার বরাবরই বলে আসছে শান্তি চুক্তির ৭২টি ধারার বেশিরভাগ বাস্তবায়িত হয়েছে, বাকিগুলো বাস্তবায়নের পথে। খুলনার লবণচড়ায় একজনকে গুলি করে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ৯টার দিকে কাজী সম্রাট নামের ওই ব্যক্তিকে গুলি করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, লবণচড়ার তাহের দর্জির মোড়ে পান্না চায়ের দোকানে বসে চা পান করছিলেন সম্রাট। এ সময় মুখোশধারী ৩ ব্যক্তি একটি মোটরসাইকেলে এসে সম্রাটের হাতে গুলি ও মাথায় পিস্তল দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সম্রাট নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ডে কাজ করেন বলে জানা গেছে। হাওড়া অঞ্চলের বৃহৎ ধানের মোকাম আশুগঞ্জ যেন পুরোটাই নিয়ন্ত্রণহীন। প্রতিদিন নিজেদের মনের মতো দাম নির্ধারণ করছেন পাইকার ও আড়তদাররা। এতে ন্যায্য দাম নিয়ে শঙ্কায় কৃষক ও ব্যাপারীরা। কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা খাদ্য বিভাগের।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীর বিওসি ঘাট, বাঘ ঘেঁষে ভিড়ছে একের পর এক ছোট বড় নৌকা। হাওড়াঞ্চলের অন্যতম বৃহৎ এই ধানের মুকামে ব্যাপারীদের পাশাপাশি ধান আনেন কৃষকরাও। গেল কয়েক বছর ধরেই মোকামের নিয়ন্ত্রণহীন দাম নিয়ে বিপাকে কৃষক ও ব্যাপারীরা। এবারও পাল্টায়নি চিত্র, তাই ধান তোলা শুরু হলেও দাম নিয়ে তারা শঙ্কিত। কৃষকের কোনো আপনার নাই, উন্নতি নাই। তেলের দাম বেশি, সারের দাম বেশি। আর ধান বিচ্ছা মনে করেন মালিকেরা যারা খেত করছে রোজান বাঁচিতে না, আর যারা আনে রোজান বাঁচিতে না। বাপদা যারা করে আছে এটা তো আর ক্ষেত ফালা দিয়ে যেত না। আপনার 300 খানি সম্পদ কি এটা বাজারে দেবেন? ধান যদি চাউলের বাজার চাপ পারে, ধানের বাজারটা চাপ পারে। যেমন 8 দিন আগে আছিল 1150, এখন বর্তমানে 1120, 1010, আবার 900 টাকা আছে, 950 টাকা আছে ধান বুঝে দর। এবার 49 ও 50 টাকা কেজি দরে আতপ এবং সেদ্ধ চাল কেনা শুরু করেছে সরকার, আর ধানের দাম ধরা হয়েছে কেজি প্রতি 34 টাকা। তবে জেলা অটো মেজর হাস্কিং মিল মালিক সমিতির দাবি, ধান চাল গুদামজাত করে পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে বড় কোম্পানিগুলো। মাসে অন্তত দুবার মিলগুলো মনিটরিংয়ের দাবি তাদের। বড় বড় কোম্পানিগুলি যারা আছে তারা চাল স্টক করে রেখে দেয়, ধান কিনে চাল স্টক করে রেখে এটা বাজারটাকে কৃত্রিমভাবে বৃদ্ধি করার চেষ্টা করে। জেলা খাদ্য নিয়ন্ত্রকের দাবি, বাজার নিয়মিত তদারকি করছেন তারা। কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও তার। লোকবল সবসময় বাজারে কাজ করছে এবং ধান এবং চালের দাম এই জন্যই সহনীয় পর্যায়ে রয়েছে। কৃত্রিমভাবে অস্থিতিশীল করার কিংবা অস্থির করার কোনো সুযোগ নেই। পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির আরেক মামলায় এবার শেখ রেহানাকে দেয়া হয়েছে 7 বছরের জেল, আর তার কন্যা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে 2 বছরের সাজা হয়েছে। একই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও 5 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 3 জনকেই 1 লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক এই রায় ঘোষণা করেন। দুদকের আইনজীবী জানান, সাজা পরোয়ানা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। রায়ে শেখ রেহানার নামে পূর্বাচলের প্লট বাতিল করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলায় সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সহ 14 জনকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পর্যবেক্ষণে বলা হয়েছে, আসামিরা সবাই পাবলিক সার্ভেন্ট, কিন্তু তাদের আইন ভঙ্গ করা ক্রিমিনাল মিসকন্ডাক্টের অন্তর্ভুক্ত। সূরা আল মায়েদার রেফারেন্স দিয়ে বিচারক বলেন, সকলকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। রায়ের শুরুতে বলা হয়, প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনাকে প্রভাবিত করে শেখ রেহানার প্লট নেয়ার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। টিউলিপ সিদ্দিক শেখ হাসিনাকে প্রভাবিত করেছে। শেখ হাসিনা রাজুকের আবাসন নীতিমালার সবগুলো নীতি ভঙ্গ করেছেন বলে রায়ে জানান আদালত। এদিন ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিজিবি মোতায়েন করে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়। শেখ রেহানার নামে যে প্লটটি বরাদ্দ দেওয়া হয়েছিল, ওই প্লটটি বাতিলের জন্য রাজুককে নির্দেশনা দিয়েছে মাননীয় আদালত। বাংলাদেশের জনগণের জন্য আমি মনে করি যে এটা মাইল ফলক রায়, যে পরবর্তীতে যারাই আসবেন দেশের শাসন ক্ষমতায়, তারা অন্তত একটু সতর্ক থাকবেন যে আমরা যেন কোনো দুর্নীতির সাথে জড়িত না থাকি।